নমস্কার বন্ধুরা, গীতা রান্নাঘরে আবার একটা নতুন পর্বে সবাইকে জানাই স্বাগত। আজ আমি বানাবো আলুর চিপস। আর আলুর চিপসটা আপনাদের কাছে আজকে শেয়ার করব। এই চিপসটা বানানো খুবই সহজ আর একটা পছন্দের খাবার, ছোট বড় সকলের খুবই পছন্দ করে এই চিপসটা। এই আলুর চিপসটা আজকে আমি যে বানাবো, এটা কোনো রোদে দেওয়া বা মেশিন ছাড়া আমি বানাবো। রোদে দেওয়া কোনো ঝামেলা নেই, রোদে দিতে হবে না, মেশিনও আমার লাগবে না। আমি বটিতে কেটে এই আলু চিপসটা বানাবো। দেখুন, তার জন্য এখানে আমি কয়েকটা আলু নিয়েছি। এই আলুগুলো দেখুন, বাজার থেকে এখন যে নতুন আলু উঠেছে, কাঁচা আলু। এই কাঁচা আলুগুলো চিপসের জন্য ভালো হবে। এই কাঁচা আলুগুলো নিয়েছি। আর এই আলুগুলো কতটা নোংরা দেখুন, এগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব। আলুটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। দেখুন, জল একদম পরিষ্কার হয়ে গেছে। আলুগুলোকে আমি তুলে নেব একটা পাত্রে, রেখে দেব। একটা বটি নিয়েছি, এই বটিতে আমি আলুর চিপসগুলো বানানোর জন্য আলুটাকে কেটে নেব। করে ছাড়িয়ে নিতে হবে। এই খোসাগুলো ভালো করে ছাড়ালে আলুর চিপসটা খুবই ভালো হবে। এইভাবে আমি আলুর খোসাগুলো ছাড়িয়ে নেব। এইভাবে আলুর খোসাটা ছাড়িয়েছি, দেখুন কত সুন্দর করে। এইভাবে আমি সব খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এই আলুর যে সাইডের অংশটা, এটা আমি একটু বাদ দিয়ে দেব। এইভাবে এটা বাদ দিয়ে আমি কাটবো। খুব পাতলা করে আলুটাকে কাটতে হবে। এইভাবে একবার চাপ দিয়ে এইরকম চাপ দিয়ে এরকম পাতলা পাতলা করতে হবে। শুধুমাত্র এইভাবে একটু চাপ দিয়ে টেনে দিতে হবে। আলুগুলো খুব পাতলা পাতলা হবে আর চিপসগুলোও ভালো হবে। দেখুন কতটা পাতলা হয়েছে। আমার আঙ্গুলগুলো দেখা যাচ্ছে, দেখুন হাতের যে আঙ্গুলগুলো আমি রেখেছি হাতের উপরে দেখা যাচ্ছে। এভাবে পাতলা পাতলা করে কাটতে হবে। কাটার পরে আমি এখানে একটা ভালো গামলিতে জল নিয়েছি, ভালো পরিষ্কার জল। আলুগুলোকে এই জলের মধ্যে দিয়ে দেব। এইভাবে আমি সব আলুগুলো কেটে নেব। এই আলুর চিপসগুলো খেতে খুবই ভালো লাগে। আর এইভাবে বাড়িতে যদি বানিয়ে বাচ্চাদের দেওয়া যায়, তাহলে বাচ্চারাও খুবই খুশি হবে। এই সাইডের অংশ এটা ফেলে দেব। আলুগুলো সব কেটে নিয়েছি এইভাবে, দেখুন পাতলা পাতলা করে। তো আমি জলে দিয়ে দেব। কাটার সঙ্গে সঙ্গে জলে দিয়ে দিতে হবে, না হলে আলুগুলো আবার লাল কষ হয়ে যাবে। প্রথমে চাপ দিয়ে টেনে দেবেন, তাহলে আলুগুলো কাটা খুবই ভালো হবে। সুন্দর কাটা হয়ে গেল। কতটা পাতলা হয়েছে দেখুন। আমার হাতের আঙুলগুলো দেখা যাচ্ছে। আলুগুলো আমি সব এইভাবে কেটে নিলাম। আমার আলুগুলো কাটা সব শেষ হয়ে গেল। জলের মধ্যে রেখেছি। আমি এখানে জলের মধ্যে লবণ দিয়ে দেবো। এই আলুর মধ্যে, আলু আর জলের মধ্যে দিয়ে দিলে আলুটা পরিষ্কারও হয়ে যাবে আর চিপসগুলো খেতেও ভালো লাগবে। আলুর মধ্যে যে কষটা থাকে, সে কষটা আর হবে না। আমি এখানে 2 মিনিট মতো এই নুন জলে ভিজিয়ে রাখবো আলুগুলোকে, তারপরে আমি তুলে নেব। আলুটা আপনারা কম বেশি করে নিতে পারেন। আমি এখানে 5টা আলু কেটেছি। কতগুলো আলু কাটা হয়েছে দেখুন। এইভাবে নুন জলে ভিজিয়ে আমি 2 মিনিট রেখে দেবো। আলুর কষটাও বেরিয়ে যাবে আর আলুগুলো সাদা হয়ে যাবে। আর নুনটাও আলুর মধ্যে ঢুকে যাবে। চিপসগুলো খেতে খুবই ভালো লাগবে। ঢাকা দিয়ে রেখে দিলাম। 2 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে দেখে নেব। দেখুন বন্ধুরা, আলুটা একদম পরিষ্কার হয়ে গেছে। দেখুন আলুগুলো দেখুন কতটা পরিষ্কার হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি তুলে নেব। আলুগুলো তুলে নেওয়ার জন্য একটা আমি ঝুড়ি নিয়েছি, প্লাস্টিকের ঝুড়ি। এই ঝুড়িতে করে আমি আলুগুলোকে সব তুলে দেবো। জলটা সব বেরিয়ে যাবে।
জল থেকে সব আলুগুলো তুলে নিলাম, অবশিষ্ট জলটা সব বেরিয়ে যাবে। আলুগুলো থেকে জল অনেকটা ঝরে গেছে দেখুন। সুতির গামছা, একদম পরিষ্কার সুতির গামছা নিয়েছি, এই গামছাতে করে আমি সব আলুগুলো দিয়ে দিব। রোদে দেব না, এই সামান্য 5 থেকে 7 মিনিট আমি এইভাবে বিছিয়ে দেব, তা আলুর গায়ের জলটা শুকিয়ে যায়। এভাবে আমি 5 থেকে 7 মিনিট খোলা হাওয়ায় রেখে দেব, বা ফ্যানের হাওয়াতেও শুকিয়ে নিতে পারেন। খোলা হাওয়ায় আলুগুলোকে আমি সব দিয়ে দিয়েছি। পাঁচ থেকে 7 মিনিট এইভাবে খোলা হাওয়ায় রাখবো। আলুগুলো আমি তুলে নেব। 7 মিনিট হয়ে গেছে, দেখুন আলুর গায়ে জলটাও প্রায় শুকিয়ে গেছে। প্রত্যেকটা আলুর গায়ে দেখুন জলটা শুকিয়ে গেছে। আমি তুলে নেব, পাত্র নিয়েছি, তুলে নেব সবগুলো আলু। দেখুন আমি সবগুলো আলু তুলে নিয়েছি। এবার আমি ভেজে নেব এই আলুগুলো। সব আলুগুলো তুলে নিয়েছি, এবার উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দেব, দিয়ে আলু চিপসগুলো ভেজে নেব। উনুন ধরিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দেব। কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে সাদা তেল দিয়ে দেব। সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়েছে কিনা দেখে নেব একটা আলু দিয়ে। এখানে আলুটা দেওয়ার সঙ্গে সঙ্গে চারদিকে কিরকম ছোট ছোট বুদবুদ করে উঠে পড়ছে আলুটা। এইরকম তেলটা গরম করতে হবে। আলুগুলো সব দিয়ে দেব। উনুনের আঁচটা আমি একদম আস্তে আস্তে দেব, ধীরে ধীরে করে, জোরে জাল দিলে হবে না। তেলের উপরে উঠে পড়লো সঙ্গে সঙ্গে উনুনের আঁচটা আমি ধীরে ধীরে দেব। আলু চিপসগুলো আমি নেড়ে চেড়ে সব ভেজে নেব। এরকম নাড়তে নাড়তে চারদিকে আলুগুলো ভালো করে ভাজা হয়ে যাবে। আলুগুলো কত সুন্দর ভাজা হয়ে গেল, আলু চিপস তৈরি হয়ে গেলো, তুলে নেব। কতটা মুচমুচে শব্দ হয়েছে। তেল থেকে সব তুলে নেবে এইভাবে, একটা পাত্রে তুলে নেব। সববার আমি আলুগুলো দিয়ে দেব। আলুগুলো কত সুন্দর তেলের উপরে ভেসে উঠলো দেখুন। ধীরে ধীরে জাল দিয়ে আমি আলুগুলোকে আবার নেড়ে চেড়ে ভেজে নেব। আলু চিপসগুলো ভাজা হয়ে গেলে তুলে নেব। তেল ছেড়ে আমি সব তুলে নিলাম। এইভাবে আমি সবগুলো আলু চিপস ভেজে নেব। আর আমি সব আলুগুলো দিয়ে দেব। এগুলো দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর দেখতে উঠেছে। এবার আমি একটু নেড়ে দেবো এইভাবে, ধীরে হালকা আঁচে ভাজলে আলু চিপসগুলো মুচমুচেও হবে, যেমন দোকানে কড়মড়ে কড়মড়ে করে সেই রকম কড়মড় করবে। এভাবে ধীরে ধীরে জাল দিয়ে আলু চিপসগুলো কুড়মুড়ে করে নেব। জোরে জাল দিলে আলুগুলো পুড়ে যাবে তাড়াতাড়ি, আর কুড়মুড়ে হবে না, মুচমুচেও হবে না।
ভাজা হয়ে গেছে, তুলে নেব। আমার সবগুলো ভাজা শেষ হয়ে গেল। কতটা শব্দ হচ্ছে শুনুন। তেলে একটা আমি কারি পাতা নিয়েছি, দিয়ে দেব। কারি পাতাটাকে আমি ভালো করে ভেজে নেব। কারি পাতাটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। তুলে নিয়েছি। আলু চিপস করেছি, কত সুন্দর মুচমুচে হয়েছে। সবগুলো ভেজে আমি তুলে নিয়েছি। দেখুন কতটা শব্দ হচ্ছে শুনুন। একটা ভেঙে দেখাচ্ছি, দেখছেন, হাতে ভেঙে দেখাচ্ছি। দেখুন কতটা শব্দ হচ্ছে। আমি এখানে কিছু মশলা নিয়েছি, দিয়ে দেবো। এখানে একটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়েছি, আর চাট মশলা নিয়েছি, আর বিট নিয়েছি, দিয়ে দেবো। আর এখানে যে আমি কারি পাতাটা ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে দিয়ে দেবো। হাতে এইভাবে গুঁড়ো করে দিয়ে দেবো, মাখিয়ে দেবো। মাখিয়ে দিয়েছি, দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, আর খেতেও খুব সুন্দর হবে। কতটা সুন্দর কুড়মুড়ে। বাচ্চাদের আর দোকান থেকে কিনে দিতে হবে না। যখনই বায়না করবেন বাড়িতে বানিয়ে এইভাবে বাচ্চাদের দেওয়া যেতে পারে। বাচ্চারা খুব খুশি হবে। আর দোকানের কেমিক্যাল মেশানো চিপসগুলো দোকান থেকে কিনে দিতে মন চায় না বা কিনে দিই না, কিন্তু এইভাবে যদি বাড়িতে বানিয়ে দিই তাহলে বাচ্চারা খুব খুশি হয়ে খেয়ে নেবে। আর যখন ইচ্ছা তখন বানানোও যাবে, আর এটা অনেকদিন পর্যন্ত সংরক্ষণও করা যাবে। এই আলু চিপসগুলো আমি কত সহজে বানিয়ে ফেললাম বাড়িতে। আমি কোনো মেশিন ছাড়া আর রোদে না দিয়ে আমি কত সুন্দর মুচমুচে আর কড়মড়ে আলু চিপস বাড়িতে বানিয়ে ফেললাম। আপনারা এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে খুবই ভালো হয়। আমার এই আলু চিপসটা যদি ভালো লাগে বন্ধুরা একটা লাইক করবে, কমেন্ট করবে, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকে এই পর্যন্ত, আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।